যখন বয়ানটা করতে যাই কলিজাটা আমার ছিঁড়ে যায়। আল্লাহর ওলি যেদিন মারা যাবেন ওই দিন ফজরের পর ঘুম থেকে উঠে বিবিকে বলতেছেন, বিবি রে গোসলের পানিটা উঠে দাও। বলে কি করবা? বলে আমি গোসল করব। উঠান ঝাড়ু দাও, বিছানাপত্র ঝাড়ু দাও, নতুন চাদর পরো, নতুন বিছানা লাগাও। কেন? বলে আমার বাড়িতে আজকে মেহমান আসবে। বিবি এখনো বোঝে নাই কোন মেহমান। সুফি আব্দুল জব্বারও বলে নাই কোন মেহমান। গোসল কমপ্লিট, বিবি বাড়ি ঘর ঝাড়ু দিয়া যখন কমপ্লিট করছেন ভাই, উল্লেখযোগ্য আমার গ্রাম বাড়ি সিরাজগঞ্জ এনায়তপুর থানা। আমাগো পার্শ্ববর্তী গ্রামে একটা লাশ আছে। এই কবরস্থানে একটা লাশ ঘুমায় আছে, যিনি ইন্তেকালের 1 ঘন্টা ইন্তেকালের দিন নিজের গোসল নিজে করছেন, নিজের কবর নিজে খনন করছেন। কি ভাই আমার কথা বুঝছো? যেদিকে ইন্তেকাল করবেন সেই দিন নিজের গোসল নিজের কবর। কি যখন বয়ানটা করতে যাই কলিজাটা আমার ছিঁড়ে যায়। আল্লাহর ওলি যেদিন মারা যাবেন ওই দিন ফজরের পর ঘুম থেকে উঠে বিবিকে বলতেছেন, বিবি রে গোসলের পানিটা উঠে দাও। বলে কি করবা? বলে আমি গোসল করব। উঠান ঝাড়ু দাও, বিছানাপত্র ঝাড়ু দাও, নতুন চাদর পরো, নতুন বিছানা লাগাও। কেন? বলে আমার বাড়িতে আজকে মেহমান আসবে। বিবি এখনো বোঝে নাই কোন মেহমান। সুফি আব্দুল জব্বারও বলে নাই কোন মেহমান। গোসল কমপ্লিট, বিবি বাড়ি ঘর ঝাড়ু দিয়া যখন কমপ্লিট করছেন ভাই, আমি নিজে শুনেছি এই বেচারা 10টার দিক যখন হয়ে যায় বিবি ডাক কই, কি ব্যাপার তোমার মেহমান কই? তুমি কি বাজারে যাবা না? তুমি কি বাজার ঘাট করবা না? ভাইজান উনি ডাক দে বলে, বিবি বাজারে যাব কেন? বলে মেহমানের কি মেহমানদারি করতে হবে না? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, বিবি এমন মেহমান যার বাড়িতে ঢোকে তার বাড়িতে কিছু খায় না। ও বিবি এই মেহমানের জন্য কোনো নাস্তার ব্যবস্থা করতে হবে না। আমার ওয়াজ যদি বুঝে থাকেন জবাব খুলে বলেন তো মেহমানের নাম কি? একদিন কি আমাদের বাড়িতে আসবে নাকি কোনো সন্দেহ আছে? ওই যে মসজিদের বারান্দায় 4 পায়া পালকি, একবার যেই বাড়িতে ঢোকে ওই পালকিতে একবার যে ওঠে সে আর কোনদিন ফিরে আসে না রে আম্মা। দুনিয়াটা আসল ঘর নয়, দুনিয়া কিন্তু আসল বাড়ি নয়। বাজান রে একটু দিলের কান দিয়া কথাটা শুনে যান। আল্লাহর বান্দা কয়, বিবি এমন মেহমান যার বাড়িতে কোনো কিছু খায় না। বিবিও বোঝে না এই স্বামী আমার কি বলতে চাই, কি বুঝাইতে চায়। বন্ধুরা রে উনি এখন পর্যন্ত কারো কাছে পরিষ্কার করে বলেন নাই। কেন বলেন নাই? বাজান ওনার কিছু
কাজ আছে, প্রেমের কিছু কাজ আছে। আল্লাহর বান্দা কবরস্থানে যখন গেলেন বাবা, মাদ্রাসার সামনেই হলো কবরস্থান, তিনজন শিক্ষককে নিয়ে কবরস্থানের মধ্যে দুইটা নিজেই কোদাল নিয়ে গেছেন ভাই। এক কোদাল খনন করিয়া আল্লাহর বান্দা বাজান দিয়ে উস্তাদদেরকে বলতেছেন, হুজুর সময় নাই, আমি মারা গেলে এই জায়গায় আমাকে কবর দিবেন। এই বলিয়া ডান পকেট থেকে একটা সাবান বের করছে ভাই, বলে এই সাবান দিয়ে আমাকে গোসল করাবেন, এটা আমার হালাল টাকা দিয়ে কেনা। এই বলে বাম পকেট থেকে একটা কাপনের কাপড় বের করছে ভাই, বলে এইটা দিয়ে আমাকে কাপনের কাপড় দিবা, এটা হলো আমার হালাল টাকা দিয়ে কেনা। কারণ হলো আমি হালাল টাকার সাবান দিয়ে গোসল করে হালাল কাপড় পরে বন্ধুর সামনে আমি দণ্ডায়মান হতে চাই। হুজুররা এখনো বোঝে নাই, হয়তো কোনদিন মারা গেলে এই জায়গায় তাকে কবর দেওয়া লাগবে। ভাইজান এই কথা বলতে বলতে সুফি আব্দুল জব্বার বাসায় আসছেন। বাজান ছেলে মেয়েদেরকে ডাক দিয়ে নিয়া উনি গল্প শোনাইতেছেন, নসিহত করতেছেন। আল্লাহর ওলি নসিহত করতে করতে উপর দিকে তাকায়া কাকে জানি একটা সালাম দিলেন। সালাম দিয়া কলেমার শহীদ দুনিয়া থেকে বিদায় নিলেন। কি বোঝেন? মুসলমান ভাইরা আমার, ওনার জীবনীতে এমন এসছে বাজান, উনি কোরআনের বড় পাগল ছিল। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কসম করে বলতে পারি, কোরআনের যারা তিনটা হক আদায় করবে, নবী যেহেতু বলছেন দুইটা জিনিস শক্ত করে ধরো, তার মধ্যে এক নম্বর হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীমকে যারা শক্ত করে ধরেন, কোরআন যারা ধরেন বাজান, আমি তাদেরকে কোনোদিন অপমানের জিন্দেগি দেখিনি, আমি তাদের কোনোদিন বাজান অভাব অনটনের জিন্দেগি আমি দেখিনি, তাদের বেইজ্জতের জিন্দেগি আমি কোনোদিনও দেখিনি, বরঞ্চ তাদের আমি সম্মানের জিন্দেগি চোখ দিয়ে দেখতেছি, অতীতেও দেখেছি, ভবিষ্যতেও দেখব। অনেক ব্যথা নিয়ে আপনাদের সামনে হাজির, অনেক ব্যথা। কাকে বুঝাবো? আমাদের কথা কে বুঝবে, কে শুনবে? আর বড়দেরকে কই পাইবে? বড়রা তো সব চলে গেছে, বড়রা আমাদেরকে রেখে চলে যাইতেছেন। এই দেশের উপযুক্ত তো আমরা না। এখানে বড়রা বসে কথা বলছেন। আজকে বড়রা না থাকার কারণে আমার মতো গবেট, আমার মতো নাকাস্তা নাসিস বেহামল লোকগুলা এই জায়গায় বসে কথা বলি, যার কারণে আমাদের দ্বারা কাজ হয় না রে বাপ। অবস্থা ভালো না, ভালো না, ভালো না, ভালো না। শুধু একটাই অনুরোধ করব, মুসলমান হইয়া কবরে যান। হুজুর খাঁটি মুসলমান হওয়ার জন্য কি করতে হয়? আর মুসলমান হতেই হবে কেন? মুসলমানের অপর নাম হলো প্রকৃত মানুষ। জিনিসকে বুঝাইতে গিয়া ছোট্ট একখানা কথা শুরু দিয়ে শোনাই। বাদাম বিগত 2 বছর আগে ঢাকাতে আমার একটা মাহফিল, আমি আর উজানি হযরত উজানি পীর সাহেব এক স্টেজে বয়ান করতেছি। হুজুরের আগ দিয়ে আমার বয়ান, আমি বয়ান শেষ করে রুমে গিয়া হুজুরের সামনে যখন তাশাহুদের বৈঠকে বসলাম, হুজুরকে লক্ষ্য করে বললাম, হুজুর আজকের মাহফিলে অনেক লোক হইছে। হুজুর আমার পিঠের মধ্যে হাত দিয়ে বললেন, মাওলানা সাইফি, লোক অনেক হয়েছে কিন্তু মানুষ কম হয়েছে। আমার কথা মনে হয় বোঝেন নাই। হুজুরকে আমি কি কইছি? হুজুর কি বলল? লোক অনেক হয়েছে কিন্তু মানুষ। কথাটা কি বুঝতে পারছেন ক্লিয়ার? হুজুরকে বললাম, হুজুর আমি কি মানুষ হইছি? হুজুর আমার মাথায় হাত দিয়ে বললেন, বাবা চেষ্টা করো। ওই দিন থেকে আমিও শিওর যে আমিও মানুষ হই নাই। কারণ আমি যদি মানুষ হইতাম তাহলে তো আমারে বলতো, হ্যাঁ তুমিও মানুষ।
তে আমি নিজেই মানুষ না, আবার আপনাদেরকে মানুষ কেমনে বানাবো বাবা? এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে মানুষ বানায়। কারণ এই হাত দিয়ে দুইটা একটা লাশ গোসল করাই নেই, এই হাত দিয়ে দুইটা একটা লোকের গায়ে কাপড় পরাই নেই, এই হাত দিয়ে দুইটা একটা লোক আমি কবরে নামাই নেই, অনেক নামাইছি, কখন যেন আমাকে নামিয়ে দেয়। হুজুর মানুষ সবার কথা আল্লাহ কোরআনে কিভাবে বলছেন একটু বলেন? আমার রব আমার মালিক পরিষ্কার করে কোরআনুল কারীমের মধ্যে বয়ান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো জোরে বলবেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার কথা বলছেন। আল্লাহ বলছেন মুসলমান হইয়া কবরে যাও, কারণ খবরদার না মরিয়া কিন্তু পারবা না, আজ হোক কাল হোক মৃত্যুবরণ করতে হবে। তবে তোমরা মুসলমান হইয়া কবরে যাও। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই বাবা, বলেন তো আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার দরকার আছে না না? আমি একেবারে আপনাকে পা ধরে বলতেছি, আমি খাঁটি মুসলমান হওয়ার জন্য যে দুইটা আমলের কথা বলবো, ইনশাআল্লাহ আজ থেকে তা মানবেন তো? জোরে কোন মানবেন? রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমল বেশি না, অনলি দুই আমল। এই দুই আমলটা যদি করেন আপনি দুনিয়ায়ও বাদশাহ, কবরেও বাদশাহ, আখেরাতেও বাদশাহ। হুজুর এগুলি কি কর? মানুষ মরে গেলে আবার বাদশাহ হয় কেমনে? দূরে যাওয়া লাগবে কেন? ওই যে কুড়িগ্রাম ধরলা নদীর পাড়ে গুগু মুন্সির লাশ,